আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে, তাকে কাছে পাওয়ার জন্য কোন তদবিরটি করবে সেই বিষয়টি। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শোনার চেষ্টা করবেন। একজন আরেকজনকে ভালোবাসে, এটা এমন ভালোবাসা যে তাকে না পালে সে বাঁচবেই না, এমন একটা ভালোবাসে যে যে কোনো কিছুর বিনিময় হোক তাকে আমার চাই। এখন বাপ মাকেও বলতে পারতেছে না, অথবা মেয়ের পক্ষ রাজি না, অথবা ছেলের পক্ষ রাজি না, এরকম একটা ইয়ার মধ্যে পড়ে যায়, ঝামেলার মধ্যে পড়ে যায়। ঝামেলার মধ্যে পড়ে যাওয়ার পর তিনি বিকল্প খুঁজে যে কোনো কবিরাজের মাধ্যমে তাকে রাজি করাইতে হবে। কবিরাজের মাধ্যমে রাজি করাইতে হবে। এখন কবিরাজের মাধ্যমে যাওয়ার পরে অনেক কবিরাজ আছে যারা কেউ তাবিজ লিখে দেয় গাছের জোড়াও, কেউ তাবিজ লিখে দেয় বালিশে রাখো, কেউ তাবিজ লিখে দেয় যে রাস্তায় রাখো, আবার কেউ পানি ভরে দেয়, তেল ভরে দেয়, কত রকমের তদবির। কোনো তদবিরেই ফায়দা হয় না, তার বিশ্বাস উঠে যায়। তা এগুলো তদবিরে ফায়দা হবে না। মুখে মুখে আলোচনা যে কুফরি করলে কারেন্টের মতো কাজ হবে, তাহলে কুফরি করো। এখন কুফরির জন্য যায়, কুফরির জন্য যাওয়ার পরে তিনি কুফরিও করে, কুফরি করার পর ওইটাও পায় না। কেমনও পায় না, আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, খেয়াল করে শুনেন। আমার বাড়ির কাছে দুইটা ঘটনা। একটা হচ্ছে, আমি ছোটোবেলা একজন ছেলে তার খালাতো বোনকে ভালোবাসে, ঢাকা থাকে। ভালোবাসার পর কথাবার্তা হয় যে তার সাথে তার খালাতো বোনের বিবাহ দিবে। ছেলে যত ইনকাম করে সম্পূর্ণ খালার বাড়িতে দেয় এবং খালাতো বোনকে দেয়। কিন্তু একটা সময় খালাতো বোনের বিবাহ আরেক জায়গায় প্রস্তুত হয়ে যায়। এখন ছেলের মাথা নষ্ট যে এত দিন ধরে ইনকাম করলাম তাকে বিবাহ করার জন্য, যা আছে সব দিলাম, তার বিবাহ অন্য জায়গায় হয়ে যাচ্ছে, যে কোনো কিছুর বিনিময় হোক তাকে পাইতে হবে। তাই তিনি কুফরির আশ্রয় নেয়, এমন একটা কবিরাজের কাছে যায়। ওই সময়ের অনেক বড় অঙ্কের টাকা, ধরেন ওই সময়ের 30-35 হাজার টাকা, এখন প্রায় 2-3 লাখ টাকা হবে। কারণ ওই সময় আমি দেখছি 10-12 হাজার টাকা কাঠা জমিন আমাদের এই জায়গায়, এখন 6 লাখ টাকা কাঠা জমিন। তাহলে 30-32 হাজার টাকা ওই সময়ের। ওই কবিরাজকে দেয়, কবিরাজে তাকে বলে যে 7 দিনের ভিতরে চলে আসবে। ভাই আসে নাই, কোনো ফায়দা হয় না। ওই টাকাটা আবার কবিরাজের কাছ থেকে ফেরত নেওয়া হয়। যদি কবিরাজের কুফরির মাধ্যমে আনতেই পারতো, অনেক বড় কবিরাজ যদি কুফরির মাধ্যমে দিতেই পারতো ভালোবাসা মিল করে, তাহলে তাকে দিত, টাকাটা ফেরত দিত না। এমন কি অল্প কয়েকদিন আগের ঘটনা, স্বামী স্ত্রী ঢাকায় প্রেম করে বিবাহ হয়। বাড়িতে আসার পরে মা বাপ মাইনা নেয় না, ছেলেকে আরেক মেয়েকে তালাক দেওয়া হয়, আরেক জায়গায় ছেলেকে বিবাহ করায়। মেয়েটা এমন কোনো পর্যায়ে নাই যে যায় নাই ছেলেটাকে পাওয়ার জন্য। যেত কুফরি হোক, যেত ত্রান্তিক হোক, যা মন চায় তা হোক, কিন্তু পায় নাই। তাহলে এই যে কথার কথা কুফরি করে, পুতুলের ভিতরে কিছু আয়াত আছে দেখা এক জায়গায় গাড়তে হয় বাথরুমে, আবার অনেক কাজগুলো করে। তিনি জানে এগুলো কুফরি করতেছে, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, কিন্তু ওই টাইমে তার হুঁশ জ্ঞান হারাই ফেলে। ওইটাই লাগবে, তার ভালোবাসার মানুষকে লাগবেই, এই চিন্তা করে তিনি কুফরি করে। তারপরে যে সময় পায় না, একসময় আস্তে আস্তে শরীর স্থির হয়, ওইটা আসলে ভুল করছি। কিন্তু ভুল যে করতেছে এটা প্রথমে তিনি জানে যে আমি ভুল করতেছি, কুফরি করতেছি, আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু ওই টাইমে ওইগুলো হুঁশ থাকে না, পরে বলে যে আমি ভুল করছি। না, কোনো এই প্রেম ভালোবাসা, কুফরি সেরেকি, মন্ত্র তন্ত্র তাবিজ কবজ কোনো কিছুর মাধ্যমেই আমার জানা অবস্থায় সাকসেস হয় না। যেটি সাকসেস হয়ে যায় আলহামদুলিল্লাহ, এমনিতেই সাকসেস হয়ে যায়। কোরআনের মাধ্যমে সাকসেস করা সম্ভব। কোরআনের মাধ্যমে কোনো ভালোবাসার মানুষকে কাছে পাওয়া সম্ভব, কিছু আয়াতের মাধ্যমে। ওই আয়াতগুলো পড়লাম, ফুমারলাম, হয়ে গেল, এরকম না, কিছু সিস্টেমে। কিন্তু এই সিস্টেমগুলো কোনো কবিরাজ আপনাকে করে দিবে না। আমাকে বলবেন, আমি করে দিব, বলবো 10,000, 20,000, 25,000 যাই টাকা নিতে পারি আপনার কাছ থেকে, আমি টাকা নেব।
কিন্তু এগুলো কাজ এত কঠিন কাজ আমি 10 দিন 12 দিন যাই হয় কয়েকদিন করব, করার পরে আর খালি বলবো যে হ্যাঁ হবে, হ্যাঁ হবে, হ্যাঁ হবে, পরে আমি ফোনই রিসিভ করব না আপনার কাছে। এভাবে আরেকজনের কাছে যাবেন, সেম টাকা নেওয়ার পরে ফোন রিসিভ করবে না, কারণ এগুলো অনেক কঠিন কাজ। কেউ যদি এই কঠিন কাজগুলো করতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে হবে, না হবে না, কিন্তু হয় এইগুলো কাজ করলে। আমি জানি যে এই কাজগুলো করলে হয়। তাই আপনারা এই কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে বিভিন্ন রকমের কুফরি টুফরি তাবিজ কবজ করে, এমনকি আছে নিজেই জাদুতে আক্রান্ত হয়ে যায় অনেক মানুষ। অনেক মানুষ এরকম আছে নিজেই, যে মোমবাতি জ্বালায় ঘরের কোনায় বসছে, নিজেই আক্রান্ত হয়ে গেছে, জিন ছাড়ানোর জন্য আমাদের কাছে দৌড়াদৌড়ি করতেছে। ওই জিন ছাড়ানোর জন্য আমাদের কাছে দৌড়াদৌড়ি করতেছে। কেউ সম্পত্তির লোভে হচ্ছে কুফরি করে, কেউ ওই ভালোবাসার জন্য হচ্ছে। তাই আমি বলবো যে যে কোনো কবিরাজ হোক, হোক না সে অনেক বড় দাড়িওয়ালা, অনেক বড় জুব্বা পাঞ্জাবি পাগড়িওয়ালা, আপনি ওই প্রেম ভালোবাসার জন্য তার কাছে যাবেন না। আপনি প্রেম ভালোবাসার জন্য তার কাছে যাবেন না। গেলে আপনার কাছ থেকে টাকা নেবে, এই কঠিন কাজগুলো তিনি কখনো আপনাকে করে দিবে না, কখনো আপনাকে এই কঠিন কাজগুলো করে দেবে না। আপনাকে ধোঁকা দেবে, সম্পূর্ণরূপে ধোঁকা দেবে। প্রথম হয়তো বা দেখানোর জন্য 3 দিন 4 দিন 5 দিন করবে, কিন্তু তারপরে আর করবে না। কি এত ঠেকা পড়ে গেছে, এত কষ্টকর কে করতে যাবে, কখনো করবে না। টাকা দিলেও করবে না। আপনি কেউ ধানা বোনাই করবে, শ্মশানে যাও, মুরুখ সাইডে আসো, অমুক জায়গায় যাও, অমুক মরা মানুষের ইয়া কারো, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বলবে, দেখবেন যে আপনার অবস্থা খুব খারাপ করে ফেলবে। কিন্তু আপনার কিছু বলারও থাকবে না, কিছু করারও থাকবে না, কিচ্ছু করতে পারবেন না। অযথা আপনার টাকা নষ্ট হবে, হোক না সে হাবিবুল্লাহ। আমিও যদি কোনো দিন টাকার লোভে আপনাদেরকে বলি হ্যাঁ আমি এই কাজটা করে দিব, ভাববেন যে এটা ধোঁকা, এটা ধোঁকা দিতেছে হাবিবুল্লাহ, টাকার জন্য ধোঁকা দিতেছে। আমার টাকার জন্য আমি ধোঁকা দিব আপনাদেরকে। এই ভিডিওটাই আপনাদের জন্য সতর্ক, যে আমি ভালোবাসি, তাকে পাইতেই হবে। এমন পর্যায়ে আপনারা কখনো যায় কোনো আমার তাবিজ কবজ, এই তেল ভরা পানি ভরা, যায় শ্মশানে যাও, অমুক পুতুলের ভিতরে লিখে দিলাম ওইটা অমুক জায়গায় কারো, যা মন চায় তা করুক, আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। ভাববেন যে ধোঁকা দিতেছে। কারণ এই কাজগুলো করতে গেলে অনেক কঠিন থেকে কঠিন, এটার কাজগুলো ধৈর্য হারা হয়ে যেতে হয়। যে একান্তভাবে যদি কেউ কাউকে করে দিতে চায়, তার অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না। ধৈর্য একদম শেষ পর্যায়ে চলে যায় একজন কবিরাজের এই কাজগুলো করতে গেলে। তাই সম্মানিত ভাই, আমার সতর্ক হচ্ছে এটাই, যে প্রেম ভালোবাসায় পড়ে নিজের জীবনকে নষ্ট করবেন না। জীবন তো নষ্ট হবেই, আপনার টাকা একদম শেষ করে ফেলবে। প্রথমে আপনার কাছে কম টাকাই চাবে, কম টাকা চাবো আমি 2000 1000 টাকা চাবো, আস্তে আস্তে আপনাকে এমন পাইলের মধ্যে ফালাবো, আপনাকে ফকির করে ফেলবো আমি নিজে। তাই সম্মানিত ভাই, সাবধান সাবধান। এটা অনেক ফোন আসতেছে আমার কাছে, এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, যে হুজুর একটু চেষ্টা করে দেখেন না। না, চেষ্টা করে যদি বলি যে আমি দেখতেছি করব, আপনি ধোঁকা খাবেন, আপনি সম্পূর্ণরূপে ধোঁকা খাবেন। এগুলো কখনো করতে যাবেন না। আমি বারবার বলতেছি যে কুফরি শিরকে জানেন গুনাহ হবে, তারপরেও যাচ্ছেন, পরে ক্ষমা চাচ্ছেন। তো জানেন যে আপনি এটা করলে আপনার অন্যায় হচ্ছে, তারপরও আপনি এই পাপটাই করতেছেন। আল্লাহর কাছে কি করবেন, কিভাবে মুখ দেখাবেন? সাবধান হয়ে যান ভাই, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আর অনেক কবিরাজ ভাই আছেন, অনেকের টাকা নেওয়ার পরে ফোন বন্ধ করে রাখেন, ফোন করেন না টাকা নেওয়ার পরে। সাবধান ভাই, মৃত্যুর সময় যে সময় আপনাকে তওবা করাবে, মৃত্যুর সময় যে সময় আপনাকে তওবা করাবে, কেউ জানে না, কিন্তু আপনার মনের ভিতরে জায়গা উঠবে যে আমি অমুকের টাকা নিচ্ছি। তওবা আসবে মুখ দিয়া, তওবা আসবে, তওবা ওই সময় মুখ দিয়ে আসবে না। আপনার মনে মনে থাকবে যে অমুকের টাকা নিয়েছি, অমুকের টাকা নিয়ে আমি মোবাইল বন্ধ করে দিচ্ছি। সাবধান ভাই, যারা পকেট মারে চুরি করে তারা কিন্তু এগুলো বুঝে না। আপনার আমি তো কমপক্ষে টুপিটা মাথায় দিচ্ছি, পাঞ্জাবি পরতেছি, তাই কারো টাকা এভাবে নেব না যে অমুকের কাজটা আমি করে দিব। করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, না হলে আলহামদুলিল্লাহ। কিন্তু অমুক ভালোবাসার কাজ, অমুক কাজ জানতেছি আমি করতে পারবো না, করতে গেলে অনেক কঠিন, অনেক পরিশ্রম করতে হয়। তাহলে কেন আমি তার কাছ থেকে ধোঁকা দিয়ে টাকা নেব? অনেকে কেঁদে দিচ্ছে, অনেকে একদম দেউলিয়া হয়ে যাচ্ছে, বিদেশ থাকতেছে। সাবধান ভাই। সম্মানিত ভাই, কেউ এই ভালোবাসার কাজের জন্য ফোন দিবেন না, কারণ এই কাজগুলো খুবই কঠিন, খুবই কঠিন প্রকৃতপক্ষে কাজ করতে গেলে। আর যেটা প্রকৃতপক্ষে কাজ না, তাবিজ কবজ ওই কুফরি শিরকি সহজভাবে করে দিবে, কোনো কাজই হবে না। অনেকে ধোঁকা খাইছেন, আমার কথাটা বুঝতে পারবেন। অনেকে অনেক জায়গায় ঘুরছেন, আমার কথাটা বুঝতে পারবেন। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।